বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায় কিন্তু মারাত্মক একটি বক্তব্য দিয়েছেন এবং এটা চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়, উৎকণ্ঠার বিষয়। বলছেন যে আওয়ামী লীগ এবং ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন। তার মানে আওয়ামী লীগ এবং ভারত দুই পক্ষই লাভবান হবে। কেন তিনি এই কথা বলেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন এবং সেই ব্যাখ্যাটা অবশ্যই বিশ্লেষণ করা প্রয়োজন। তিনি বলছেন যে তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরতে পারে, নির্বাচন বানচাল হতে পারে। সেই জন্য জাতীয় স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে। শুক্রবার রাজধানীর প্রেস ক্লাব মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় এই কথা বলছেন। জাতীয়তাবাদী মতাদর্শের সনাতনীদের নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সমাবেশ আয়োজন করে। সেই সমাবেশে তিনি বলছেন শেখ মুজিব বিহারি বাঙালি দাঙ্গা লাগিয়ে বিহারি বাঙালি আলাদা করে 1970-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যার গরিষ্ঠতা নিলেন এই অঞ্চলের লোকদের বাঙালি বানিয়ে। এই ধরনের ঘটনা ঘটানোর পেছনে আওয়ামী লীগ অত্যন্ত পটু, দরকার হলে নিজের ঘরে আগুন দিয়ে দেবে। বিএনপি স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন, সাম্প্রদায়িকতার মাঝে একটা রাজনীতি আছে। ভারতবর্ষে এই উপমহাদেশে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে রাজনৈতিক কারণে, কিছু গুজবের কারণে। ভারতে এসব দাঙ্গা এখনো চলমান। রাজনৈতিক কুটিলতার মধ্যে এই সাম্প্রদায়িকতা এখন না, হাজার বছর আগে থেকে চলে আসছে। কোনো মানুষ কিংবা ধর্ম সাম্প্রদায়িক নয় উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, কখনো কোনো কিছু মোকাবেলা করার জন্য দাঙ্গা ফ্যাসাদ করতে হয় যাতে মানুষের দৃষ্টিভঙ্গি আরেক দিকে চলে যায়। এইচ.এম. এরশাদও 88 সালে এই কাজটা করেছিলেন। বাংলাদেশে মুসলমান নয়, হিন্দুরাই হিন্দুদের শত্রু, হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করে। তিনি বলছেন যে আমি হিন্দু মুসলিম ব্যবধান বুঝি না, আমি খারাপ আর ভালো লোকের ব্যবধান বুঝি, সৎ লোক প্রতারকের ব্যবধান বুঝি। আমি সাম্প্রদায়িকতা পছন্দ করি না, অসাম্প্রদায়িক জীবনযাপন পছন্দ করি। তাহলে দেখেন, তার মানে রাজনৈতিক কারণে ভারতের নরেন্দ্র মোদী দেখবেন যে যখন পশ্চিমবঙ্গের দিকে আসে, আসাম, ত্রিপুরা, তখন বক্তৃতার ধরন পাল্টে যায়। তখন এক ধরনের উস্কানি দেওয়া হয় বাঙালিদের বিরুদ্ধে, ধর্মকে কেন্দ্র করে। কখনো এই বাঙালিরা সব বাংলাদেশি এইসব কথা বলে একটা মানে ধর্মীয় জাতীয়তাবাদ তৈরি করার চেষ্টা করে। বহুবার এটা করেছে অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং বিজেপির এই কাজটাই হচ্ছে তারা যেখানে যেখানে তাদের মানে যেসব রাজ্যে তারা বিজয়ী, তারা সেখানে সবসময় একটা ধর্মীয় একটা আধিপত্য, ধর্মীয় একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা করে, জাস্ট শুধুমাত্র রাজনীতির জন্য, ভোটের জন্য। আওয়ামী লীগের জন্য কেন দরকার? আওয়ামী লীগ এখানে যত বেশি সাম্প্রদায়িক সংঘাত হবে, বিভিন্ন জায়গায় হামলা বাড়বে, তত বেশি আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে বলার চেষ্টা করবে যে বাংলাদেশ হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশে উগ্রবাদী রাষ্ট্র। এই বিষয়টা তারা প্রমাণ করার চেষ্টা করবে এবং আগামী নির্বাচনের আগে এই ধরনের যদি 2-3টা ঘটনা ঘটানো যায়, তাহলে আন্তর্জাতিক মহল এখানে হস্তক্ষেপ করবে, বক্তব্য রাখবে, এমনকি নির্বাচন চালু হয়ে যেতে পারে। সেই ইঙ্গিতটা বা হুঁশিয়ারিটা তিনি দিচ্ছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।